হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যেহেতু এবছর খুব একটা ঠান্ডা পড়েনি, অল্প অল্পই ঠান্ডা, তো ঠান্ডায় একটু রস বড়া করবো। তার জন্য কী কী নিয়ে নিয়েছি এখানে দেখো। আমি বিউলি কলাইটা ভিজিয়ে রেখে দিয়েছি 6 থেকে 7 ঘন্টা মতো। আর এটা করব আমি খেজুরের গুড় দিয়ে। রসটা খেজুরের গুড় অর্ধেক নিয়েছি আর অর্ধেক নিয়েছি চিনি। তো এগুলো দিয়ে আমার রস বড়ার রেসিপিটা হবে। তো স্কিপ না করে দেখতে থাকো রেসিপিটা। প্রথমে আমি ডালটাকে পেস্ট করে নেব। তো এখানে ডালটা পেশাবো, তো তার আগে আমি রসটা করব বলে জলটা গরম বসিয়ে দিই। তো এইদিকে দেখো আমি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব গুড়টা। এখানে চিনি দিয়ে দিয়েছি আর কিছু মানে গুড় দিয়ে দিয়েছি, গুড় দিয়ে করবো, আর কিছুটা দিচ্ছি চিনি। এই দেখো, কেন বলো তো, একটু যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য আমি গুড় আর চিনি মিশিয়ে রসটা করব। বেশ ভালো লাগবে খেতে। খেজুরের রস মানে খেজুরের গুড় দিয়েই করবো। এই দেখো, গুড়টাই বেশি দিয়েছি, চিনি কম দিয়েছি। এবার রসটা তৈরি হয়ে যাক, ততক্ষণ আমি ডালটাকে পেস্ট করে নিই। তো দেখো আমার ডালটা পুরো পেশানো হয়ে গেছে। আমি 500 মতো নিয়েছিলাম। এবার ভালো করে ডালটাকে ফেটাবো। আর এদিকে দেখো আমার রসটাও ফুটে এসেছে, দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে রসটা। তো এদিকে রসটা রেডি হচ্ছে, আর আমি এই সময় ডালটাকে দেখো খুব ভালো করে ফেটিয়ে নেব। যতটা ভালো করে ডালটা ফাটাবো বড়াগুলো বেশ নরম হবে। ডালটাকে দেখো আমি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটাতে ফেটাতে ডালটা দেখো অনেকটা পরিমাণে হয়ে যাবে, হালকা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে ফেটিয়ে যাব। দেখো অনেকটা ডালটা দেখছো ফেটাতে ফেটাতে ফুলে গেছে। এদিকে দেখো ডালটা ফাটিয়ে একদম ডবল হয়ে গেছে। তা এটা বড়া ভাজার আগে আর একটা জিনিস দেবো, তাহলে আমার ডালটা রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো রসটাও দেখো একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ রসটা। রসটা আর খুব গাঢ় করব না, তাহলে বড়ার মধ্যে রসটা ঢুকবে না। তো চলো রসটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদের সামনে। তো ডালটাতে দেখো খুব সামান্য পরিমাণে নুন দেবো। মিষ্টি জিনিসে একটু নুন দিলে বেশ বড়াটা বেশ ভালো লাগবে, পানসে পানসে লাগবে না। তো খুব সামান্য, বেশি না, বেশি নুন হলে এটা খেতেও ভালো লাগবে না। তো খুব সামান্য দিয়ে, দেখতে পাচ্ছ ডালের পরিমাণটা আমাদের কতটা আছে, তো সেই পরিমাণে আন্দাজ মতো অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে দেখবে বড়াটা খেতে বেশ সুন্দর হয়। আর দেখো আমার ডালটা একদম ফাটানো কমপ্লিট। এই দেখো, দেখতে পাচ্ছ ডালটা এইরকম থাকবে। তো এইভাবে আমি এখন বড়াগুলো সমস্ত ভেজে নেব। তো এদিকে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগেই, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। তো এই দেখো আমি সমস্ত বড়াগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এই বড়াগুলো একটু ছোট ছোট করেই ভাজতে দিয়েছি। দেখো কতটা করে ফুলে গেছে, দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে। রসে পড়লে আরও ফুলে যাবে। তো চলো বড়াগুলো এক পিঠ ভাজা হোক, তারপরে উল্টে দেবো। তো আমার এই রেসিপিটা যারা এতক্ষণ ধরে দেখছো লাইক দাওনি, তাদের কাছে একটাই অনুরোধ, তারা সবাই একটা লাইক দিয়ে দিও প্লিজ।
শীতকালে এরকম রসবড়া খেতে কার কার ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানিও। এদিকে আমি রসটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কারণ গরম রসের মধ্যে বড়াটা দিলে পুরো ভেঙে যাবে। এদিকে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, আর বেশি ভাজলে ভালো লাগবে না খেতে, আর রসটাও ঢুকবে না। আর এদিকে দেখো রসটা তো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এই দেখো একদম ঠান্ডা না, যাতে আঙুল চুবালে সওয়া যায় আঙুলটা, সেই রকম অবস্থাতেই রসটা রাখতে হবে। একদম ঈষৎ উষ্ণ গরম, একদম ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে না, আবার গরম হলেও গলে যাবে বড়াগুলো। তো এই দেখো এখন আমি একদম বড়াগুলো তুলে নিই, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এখন দিয়ে দিয়েছি রসের মধ্যে, এগুলো রস ঢুকবে, বাকিগুলোও ভেজে নেব। দেখো দেখতে পাচ্ছ বড়াগুলো এখন দেখো কীরকম আছে, দেখবে রস ঢুকে এগুলো পুরো ফুলে যাবে। আর এদিকে বাকিগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে আবার ফিরে। তো এই দেখো আমি সমস্ত বড়াগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এই বড়াগুলো একটু ছোট ছোট করেই ভাজতে দিয়েছি। দেখো কতটা করে ফুলে গেছে, দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে, রসে পড়লে আরও ফুলে যাবে। তো চলো বড়াগুলো এক পিঠ ভাজা হোক, তারপরে উল্টে দেবো। তো আমার এই রেসিপিটা যারা এতক্ষণ ধরে দেখছো লাইক দাওনি, তাদের কাছে একটাই অনুরোধ, তারা সবাই একটা লাইক দিয়ে দিও প্লিজ। শীতকালে এরকম রসবড়া খেতে কার কার ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানিও। এদিকে আমি রসটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কারণ গরম রসের মধ্যে বড়াটা দিলে পুরো ভেঙে যাবে। এদিকে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, আর বেশি ভাজলে ভালো লাগবে না খেতে, আর রসটাও ঢুকবে না। আর এদিকে দেখো রসটা তো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এই দেখো একদম ঠান্ডা না, যাতে আঙুল চুবালে সওয়া যায় আঙুলটা, সেই রকম অবস্থাতেই রসটা রাখতে হবে। একদম ঈষৎ উষ্ণ গরম, একদম ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে না, আবার গরম হলেও গলে যাবে বড়াগুলো। তো এই দেখো এখন আমি একদম বড়াগুলো তুলে নিই, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এখন দিয়ে দিয়েছি রসের মধ্যে, এগুলো রস ঢুকবে, বাকিগুলোও ভেজে নেব। দেখো দেখতে পাচ্ছ বড়াগুলো এখন দেখো কীরকম আছে, দেখবে রস ঢুকে এগুলো পুরো ফুলে যাবে। আর এদিকে বাকিগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে আবার ফিরে। দেখো আমার রস বড়াটা একদম রেডি হয়ে গেছে, আর বড়াগুলো রসে দেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম রসটা পুরো ঢোকার পরে তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা কেমন লাগছে দেখো, তুলে তোমাদের সাথে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে রস বড়াটা। তো এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সবাই কমেন্ট করতে ভুলো না। তো চলো শীতকালে একদম টোপা টোপা রস বড়া আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখো আমি একদম একটা ডিশে পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি, এখন আমি এটা পরিবেশন করব। কেমন লাগলো আমার রসবড়ার রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে সবাই। তো এই দেখো রসবড়াটা কত নরম হয়েছে, দেখছো চামচ দিয়েই পুরো ভেঙে যাচ্ছে। এই দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর রস ঢুকেছে, দেখো একদম নরম তুলতুলে রসবড়া আমার একদম রেডি হয়ে গেছে। তো চলো এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।